নমস্কার সবাইকে। তো আজ আমি শেয়ার করব তেল বা ঘি না দিয়েও কীভাবে আটার ফুলকো ফুলকো রুটি বানানো যায়। তো যারা ডায়েট করতেছেন অথবা রাতে হালকা খাবার খুঁজছেন তাদের জন্য একদম উপযুক্ত একটি রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি দেরি না করে। এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজ আমার এই রেসিপিটি বানাতে লাগবে 1 কাপ পরিমাণ আটা, তারপরে সামান্য পরিমাণের লবণ আর গরম পানি। তো পানিটা কিন্তু অবশ্যই ফুটিয়ে দিতে হবে, না হলে কিন্তু রুটিটি নরম শক্ত হয়ে যাবে। তো দেখো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু বুঝে বুঝে পানি দিবে, না হলে কিন্তু নরম হয়ে যাবে। এখানে দেখো আমার পানি দেওয়া শেষ। পানি দেওয়ার পরে কিন্তু আমি একটা হাতার সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নেব। আর এই ডোটা কিন্তু অনেকটা সফট হবে। তো দেখো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আমি এটাকে একত্রে নামিয়ে বেলে নেব, তার কারণ আমার সময় অল্প ছিল। তো দেখো এখানে আমি একটা রুটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর গোল করে আমি বেলে নিচ্ছিলাম এই রুটিটা। তো প্রথমে একটু ডো নিয়ে নিলাম। তো এটাকে খুব সুন্দর করে মালিশ করতে করতে গোল একটা ডো বানিয়ে নিলাম। তারপরে সামান্য আটা ছিটিয়ে দিয়ে আমি রুটিটাকে চ্যাপটা করে বেলে নিব। তো দেখো এখানে আমি একটা বালনার সাহায্যে বেলে নিতেছি। খুবই সুন্দর কিন্তু গোল হয়েছিল। আর রুটিটা কিন্তু খুবই চিকন করা যাবে না, আবার খুবই মোটা করা যাবে না, তাহলে কিন্তু ফুলবে না। তো দেখো এখানে আমি কি পরিমাণে মোটা করেছি, তোমরা অবশ্যই এই পরিমাণে মোটাটা করবে। তো এখানে আমার একটা রুটি বেলা শেষ। আর আমি অনেকগুলো রুটি বেলেছিলাম, যেটা ভিডিও করতে করিনি। তো দেখো এখানে আমার অনেকগুলো রুটি বেলা হয়ে গেছে। তো এখানে আমি এইগুলোকে চেকে নিব। আর এই রুটিতে কিন্তু কোনো প্রকারের তেল বা ঘি আমি ব্যবহার করব না, একদমই একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করতেছি। তো দেখো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছিলাম। আর এটা আগুন কিন্তু অনেক মিডিয়াম টু লো দিতে হবে। তো দেখো এখানে আমি একটা রুটি দিয়ে দিয়েছি। আর চুলার কি আঁচটা থাকবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো 6 থেকে 7 সেকেন্ডের মতো কুক করে আমি রুটিটাকে এক পিঠ উল্টে দিলাম। আর দেখো এখানে খুব সুন্দর হয়ে রুটিটা কিন্তু ফুলে এসেছে। এই রুটিটা কিন্তু তোমরা যে কোনো তরকারির সাথে খেতে পারো, সবজি অথবা ভাজির সাথে খেতে পারো। তো দেখো এখানে আমার অনেকগুলো রুটি হয়ে গেছে আর খুবই সফট হয়েছিল রুটিগুলো। এটা কিন্তু ডায়েটে একদম একটি পারফেক্ট রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে যাবা। আর এখানে দেখতেই পাচ্ছ আমি রুটিগুলোকে একত্রে করে রেখেছিলাম, তার কারণ হচ্ছে গিয়ে গরম থাকবে আর সফট হবে অনেকটা। তো দেখো এখানে আমার রেসিপিটি প্রায় শেষ হয়ে গিয়েছে। তোমাদের অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবা। আর পরবর্তী কী রেসিপি চাও অবশ্যই কমেন্টে বলে যাবা। টাটা, বাই।